মাদের বলবো বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন। জয় হিন্দ। আমি একদিন রেগুলার মাঠে আসতাম, সবসময় মাঠে আসতাম। এই টাউন ক্লাবের মাঠে না হলে ভাত হজম হতো না। আমি এখনই আলোচনা করছিলাম, এই টাউন ক্লাবে বাস্কেটবলে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল অপর্ণা। এ আমাদের বিরাট ব্যাপার। ধীরানন্দ নায়কের যে ফুটবল সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং হাওড়া ইউনিয়ন যে খেলা হচ্ছে এক এক। টাউন ক্লাবের মাঠে আগে জায়গা হতো না। সদয়দারা যখন কোচ দিত, সিনারদারা যখন কোচ দিত, তখন একে বসে ওকে খেলাতে হতো, কেউ চান্স পেত না। 40টা ফুটবলের প্লেয়ার ছিল। এরা বলতো কে খেলবে না খেলবে এরা নিজেরাই ঠিক করতে পারত না। মাঠে এসে ঘোষণা করতে হতো এই এই প্লেয়ার নামবে। তাই আমি সবাইকে বলবো, আবার মাঠে ফিরে আসতে মোবাইলটা বন্ধ করতে। মোবাইলের জন্য খেলাধুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেরা মাঠে আসছেন না। স্যার আমাকে বললেন যে মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে হবে। ক্লাবে ক্লাবে যে টাকা দিচ্ছে 5 লক্ষ টাকা করে, সেটা কোচ দেওয়ার জন্য টাকাটা দিতে হবে, ক্লাব তৈরি আর বৃষ্টি করার জন্য টাকা দিলে হবে না। যদি কোচিং ক্যাম্প করা হয় তাহলে খেলাধুলোর মান মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছে। গ্রামগঞ্জে আমি অনেকগুলো খেলাতে গেলাম, চাঁদুর এলাকায় গেলাম, পাদচাপড়ি বিকাশদার এলাকায় গেলাম। তা সব খেলাধুলো আদিবাসীরা ধরে নিয়েছে, তবু যার ভালো লাগছে। আর এখনকার ছেলেদের আলোচনা করছিলাম যে ফুটবল খেলবো না, ক্রিকেট খেলবো। ফুটবল হচ্ছে খুব কঠিন খেলা, ধাক্কা ধাক্কি খেলা। ফুটবল খেলতে গেলে মেহনতি করতে হয়, গায়ের শক্তির দরকার হয়। তাই সদানন্দ নায়ক এখন আমাদের টাউন ক্লাবের সেক্রেটারি হয়েছে। আমার সুবীর, ওর দাদা আমার খুব বন্ধু ছিল, নিবিড়, খুব ভালো লাগলো আমার। এবং সদাইরা আছে, কটা আছে, সবাই এখানকার আছেন। অমিতকেও দেখলাম, অমিতকে একদিন জিজ্ঞেস করছিলাম মাঠে যাও না, ওরা মাঝে মাঝে যায়। সমর্দা নাই ওই সমর্দা, হ্যাঁ সমর্দা খুব পুরনো, উদয়দা মারা গেছে, শুনে খুব দুঃখ লাগলো। তাই টাউন ক্লাবের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। একটা টাউন ক্লাব ওআইটিসি খেলা হলে মাঠে জায়গা হতো না যে টাউন ক্লাবের টিম আর ওআইটিসি টিম খেলবে। এই কারণেই আমি আর ধীরেন্দ্র কোনটায় বসে থাকতাম, সেসব আলাদা দিন গিয়েছে। তাই বলবো খেলাধুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাকে যেটা বললেন, আমি সব বাড়ির মাদের বলবো বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন। জয় হিন্দ।